বাবা, মিসকের হাঁসগুলো তো বেশ নাদুস নদী, কেমন জিভিতে জল চলে এলো। আহা, হাঁসের মাংস খেতে যা স্বাদ। ওরে মিসকে, নো টেনশন, তোর হাঁস আমার পেটে করবে বাস। বউ, খোয়ার পরিষ্কার করা হলো গো। হাঁসগুলোকে খোয়ারে ঢুকিয়ে দাও, আমি ডিম নিয়ে বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে গো। ওগো শোনো না, ফেরার পথে হাঁসের খাবার কিনে এনো। খাবার কিন্তু প্রায় শেষের পথে। আয় 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 আয়, দই 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 দই, আয় আয়। হাট্টিমা টিম টিম, তারা খোয়ারে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। ও বাবা, শিয়ালের ডিম, তাহলে তো খেতেই হয়। ইরে মাইরি, এই এই শালার বেটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার হাঁসের ডিম দিয়ে যা। এই, আমার ডিম দিয়ে যা, দাঁড়া। একেই বলে রাখে আল্লাহ মারে কে। আমার ডিম আমারই থাকবে। ভয় পাস না ডিম, আমি সব সময় তোদের রক্ষা করব। মাইরি। আজকে একটা বুক মারতেই হবে। এই এই, তোরা দাপাদাপি করছিস কেন? ইরে মাইরি, একটা হাঁস কম কেন? এই কে কে ওখানে? কেউ তো এসেছিল, না হলে একটা হাঁস কমবে কেন? আচ্ছা কুমির টুমির নেই তো? এই চল চল চল, তোরা বাড়িতে চল। হুস হুস। না না, এসব তো ভালো লক্ষণ নয়। নির্ঘাত আমাদের হাঁসের উপর চোরের নজর পড়েছে। ওগো, কাল থেকে আর পুকুরে হাঁস নিয়ে যেও নে। একটা হাঁস চুরি করেছে, নিশ্চয়ই ও আবার আসবে চুরি করতে। ইরে মাইরি, বউ তোমার কি মাথা মোটা? হাঁস কি বাড়িতে পালা যায় নাকি? পানি না পেলে হাঁসের বৃদ্ধি হবে কি করে? ওরা তো তাহলে পারবেই না। চলো আমরা বরং উঠানে একটা পুকুর খুঁড়ি, সেখানেই হাঁস পালবো। না না, উঠানে করা যাবে নি। উঠানে থাকলে ওই চোর আবার লোক পাবে। তার চেয়ে বরং চলো আমরা রান্নাঘরে পুকুর করে ওখানে চাষ করি। চোর তো আর ঘরে ঢোকার সাহস পাবে নি, আর চুরিও হবে নি। রান্নাঘরের বাম দিকটা তো পাকাই পড়ে আছে। ঠিক বলেছো বউ, তাহলে আমি তাই করি। যাক, ভালোই হলো। একসাথে আমি রান্নাও করতে পারবো, আর হাঁসগুলোরও দেখাশোনা করতে পারবো। তাই না বলো? তোমার আমার দুজনেরই সময় বেঁচে গেল। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমি বরং রান্নাঘরে খড়টা এনে রাখি। ওরা যখন ডিম পারবে খড়ে ঢুকেই পারতে পারবে, আর বিশ্রামও নিতে পারবে। এই যে ভাই, তোমার ডিমের দাম কত করে গো? ইরে মাইরি, এই চুকরি, মুখ সামলে কথা বল। এগুলো আমার ডিম নয়, এগুলো হাঁসের ডিম, আর ডিমের আলা 60 টাকা। ওই একই হলো, পার্থক্য শুধু শিয়াল হুক্কা হুয়া করে আর হাঁস প্যাক প্যাক করে। যাকে আমায় এক হালি ডিম দাও তো। কি ব্যাপার, আজ বেটা হাঁস নিয়ে এলো না কেন? আচ্ছা কেসটা কি? শালার বেটা কিছু বুঝে গেল নাকি? না না, আমি যখন একবার ওই হাঁসের প্রতি নজর দিয়েছি, তার মানে ওই সব হাঁস আমার, আর আমার পেটেই যাবে। খা খা, তোরা মন ভরে খা, আর প্রাণ ভরে সাঁতার কাট, আর ঝুড়ি ভর্তি ডিম দিবি কিন্তু, আর সেই ডিম বিক্রি করবো আমি। হয়েছে হয়েছে, মস্করা বাদ দাও তো। এবার যাও তো যাও, বাজারে ডিম নিয়ে যাও। না গো বউ, আগে নদী থেকে শামুক ঝিনুক আর ছোট মাছ ধরে আনি। এসবে প্রচুর ভিটামিন জানো, এগুলো খেলে হাঁস দ্রুত বাড়ে আর পস করে ডিম পারে। আমি নদীতে গেলাম। সোনার পালঙ্কের ঘরে রেখে রেখেছিলাম যাও পাখি বলো তারে, সে যেন বলে না মোরে সুখে থেকো।
বউ, এই যে মাছ আর শামুক এনেছি। দুপুরবেলা হাঁসকে খেতে দিও কেমন? আমি চলি। কি ব্যাপার? বাইরে তো হাঁস নেই, মনে হচ্ছে ঘর থেকে আওয়াজ এলো। ও আচ্ছা, তার মানে এই ব্যাপার। শালারা তো ভালোই শিয়ানা। আরে এই তো এসেছি, খাবার দিচ্ছি। দাঁড়া দাঁড়া, আর প্যাক প্যাক করিস নে তো বাবু। বেচারা হাঁস, খা খা, বেশি করে খা, মোটা তাজা হ। শেষমেশ তো আমারও পেটে যাবি। প্যাক 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 প্যাক। কি রে, কি হলো তোদের? আয় আয়, কে রে কে রে? কে আমার হাঁস চুরি করতে এসেছে? আয় কে রে? আরে আরে বউ, এভাবে ঝাঁটা নিয়ে কাকে দাবড়াচ্ছ? ওগো, রান্নাঘরে চোর ঢুকেছিল। আজ দুটো হাঁস নিয়ে গেছি, আর একটু চোরে ধরতে পারলুম নি। না, এই চোরের দেখি ভালোই সাহস হয়েছে। মাইরি বউ, আর চোর আসতে পারবে না, কিন্তু তবুও সাবধানে থাকতে হবে। মাইরি, চোর তো বেয়াক্কেল। জানালা বন্ধ করেছিস, তাতে কি হয়েছে? এই যে বড়শি এনেছি, বড়শি দিয়ে হাঁস ধরবো। কি গো বাঘ মামা, মাছ ধরতে গিয়েছিলে বুঝি? আরে ভাগ্নে, মাছ ভাত খেতে খুব ভালো লাগে জানিস, তাই তো প্রতিদিন মাছ চুরি, না না, মাছ মারি, এই যে বড়শি দিয়ে। প্যাক 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 প্যাক। ইরে মাইরি, বাঘ মামা, তোমার মাছ হাঁসের মতো প্যাক প্যাক করছে কেন? এ মানে না মানে, আমার মাছের একটু জ্বর হয়েছে তো, তাই তাই ওরা উল্টা পাল্টা বকছে। যাকগে, আমার সময় নেই। বউ, এই নাও বাজার, আর হাঁসের খাদ্য এনেছি। দুটো খেতে দাও গো, প্রচুর খেতে পেয়েছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। যাই, একটু হাঁসগুলোকে দেখে আসি। 1 2 3 4। ইরে মাইরি, এ কি বউ, পাতি হাঁস আর বুড়ানি হাঁস দুটো গেল কোথায়? কি বলছো গো? আচ্ছা, সব খাবো। হাঁস তো এখানেই থাকার কথা। হাঁস তো বাইরে বের করিনি। এ কি? চালে ফুটো হলো কি করে? এ মাইরি, এবার বুঝেছি, চাল ফুটো করে চোর হাঁস নিয়ে গেছে। কিন্তু এত উঁচু থেকে কি করে সম্ভব? আচ্ছা, বাঘ মামার কাছে যে বড়শি দেখলাম আর ব্যাগে হাঁসের শব্দ শুনলাম, বাঘ মামাই আমার হাঁস জন্য নয় তো? ওগো, তুমি কিছু একটা করো। হাঁস পালন করে আমাদের সংসার চলে। এভাবে হাঁস চুরি হলে তো আমাদেরই ক্ষতি। ফুটোটা বন্ধ করে দাও গো। না গো বউ, ফুটো বন্ধ করা যাবে না। এই ফুটো দিয়েই চোর ধরবো। যাও, খাবার পারো। এই হাঁস, তুই আজকে ডিম দিসনি কেন রে? দেখি, মাথায় আবার আটকে আছে নাকি? দেখি দেখি। ও আচ্ছা, তার মানে আমার ধারণাই ঠিক, ওটা তো বাঘ মামার চোর। এই রে, এখন বড়শি ফেলা যাবে না। এই, চালের উপর কে রে কে রে? আর কে কুরকুর করছে? ইরে মাইরি, ওই বেটা আবার আসবে আমি জানি। বাঘ মামা, আজ আমি তোমায় ধরে ছাড়বই ছাড়বো। এই তো রাস্তা ক্লিয়ার, আর সব কটা আজকে গার মটকে নিয়ে যাব। ওরে বাবা রে, গেলুম রে। উফ, আহ! কি বাঘ মামা, কেমন মজা দিলাম। বারবার তুমি আমার খেয়ে যাবে হাঁস, এবার তবে খাও কাঁচা কাঁচা মাছ। ওরে ভাগ্নে, বের কর বের কর, আমার পাটা যে ছিঁড়ে গেল, চলে গেল। এই যে কান ধরেছি, আর কোনোদিনও হাঁস চুরি করতে আসবো না। দয়া কর, বের কর বের কর
বাঁশ বের কর। ওরে বাবা, শালার বেটা, আমার পিছনে বাঁশ দিলি, একটা হাঁসও থাকবে না। আমি আবার